নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, মুন পড়ে বাড়ি চলে এসছে। আর মুনের বাবা একটু বাজারে গেছিল, আর মেলায় তো যেতে পারছি না আমরা। সেই বাবা এসেছিল, সেই গেছিলাম। আর মুনের পরীক্ষা চলছে বলে মেলায় যাওয়া হচ্ছে না। তো বাজার থেকে একটু পকোড়া এনেছে, মুন খাওয়া শুরু করে দিয়েছে। আমার জন্য পাঁপড় এনেছো? হ্যাঁ, এনেছি। আর একটু মাংস এনেছে, রান্না বান্না করব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তো আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার একটু ভাতটা বসিয়ে দিয়ে আর সব কোটাকাটি করবো। মন খেয়ে নিয়ে তাড়াতাড়ি লেখা শুরু করো। পড়তে গেছিল, ওর এত কাশি হচ্ছে, তো ওর আন্টি নাকি বলেছে তুই বাড়ি চলে যা, কালকে আসবি, তোর প্রচুর ঠান্ডা লেগে। বমি করেছো ওখানে? কাশতে কাশতে বমি হয়ে গেছে। পরীক্ষাটা না হওয়া পর্যন্ত তো আমরা কাঠের জালে রান্না করছি কদিন, আর কাঠের জালে তরকারিগুলোও খেতে ভালো লাগছে। ওর জন্য কাঠের জালে রান্নাটা করছি। আর ঠান্ডার দিনে রান্না করতেও ভালো লাগছে কাঠের জালে। তা তুমি পাঁপড় ভাজা খেয়ে তারপরে কাটা। মনমন লেট হলে অসুবিধা নেই তো, পকোড়া খেয়েছো তো? তাহলে একটু পড়ে নাও মন দিয়ে। তো মুনের কালকের পরিবেশ পরীক্ষা, তারপরের দিন স্বাস্থ্য, তাই তো? তারপর হাতের কাজ হয়ে ছুটি। তিনটে পরীক্ষা বাকি। তিনটে পরীক্ষা বাকি? আর তুমি ওই পকোড়া খেয়েছো, আর ভাত খাবে? ঠিক বলছো তো? তো মুন তো মেলায় যেতে পারছে না, আর বলছেও না যাওয়ার কথা। 3বার নিয়ে গেছিলাম। 3বার মানে অনেক হয়েছে। হুম। আমরা তাও অতবার যাই না। মেলায় যাওয়া মানেই টাকা খরচ। হ্যাঁ, আমরা ছোটবেলায় এত বাহানা পেতাম না। আমরা বেশ ভালো মেলা দেখতাম ছোটবেলায়। মেলায় যেতাম কিন্তু কিছু চাইতাম না বাবা মার কাছে। জানতাম না এরকম অবস্থা, দিতে পারবে না চাইলে। মন, পড়া শুরু করে দাও। খাওয়া হয়ে গেছে, হাত টাত ধুয়ে নাও। পাখাটা ওইদিকে জ্বলে গেছে, পাঁপড় ভাড়াটা খেয়ে নি, নরম হয়ে গেলে ভালো লাগবে না। তুমি খাবে? আমি খেলাম তো একটা। একটু নাও। না, খাবো না। মনও তো একটা পাঁপড় ভাজা খেয়ে নিয়েছে। আমি মেলায় গেলে পাঁপড় ভাজাটাই আমার ফেভারিট খাবার। ওর জন্যই তো নিয়ে এলাম। পাঁপড় ভাজার কি বলো তো, তুমি জানো তো? জানি তো। হুম। পাঁপড় ভাজা আর চপ ফুরুলি। চপ ফুরুলি পাঁপড় ভাজা এগুলো পছন্দ করে। আমার বাবা আজও জানে না মশলা মুড়ি। মশলা মুড়ি তো দিনের বেলা খাও, রাতে বেলা মশলা মুড়ি খাবে? সর্বনাশ করেছে। পছন্দ বলে রাতে বেলা মশলা মুড়ি কেউ খায় না। মশলা মুড়ির দোকানটাও তো দিনের বেলায় খোলে। ওগুলো তো দিনের বেলার খাবার। খিদে পেলে অনেকে মশলা মুড়ি খায়, আলু কাবলি খায়। আলু কাবলি আমার ফেভারিট। তো মা বানিয়ে দেয়। আর একটু তেল চাপ করে দিয়ে ভাজবে। বেগুন ভাজার শীতের দিনে গরম ভাতে খেতে খুব মজা, তাই না মন? জোরে জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। একটা লাইন দিয়ে তো দিগন্ত রেখা কাকে বলে তুই এক লাইনে লিখতে পারবো। পরের
লাইনে দাগ কেটে লেখো। আর একটু জোরে জোরে পড়ে পড়ে লেখো, আমি শুনতে পাচ্ছি না তো মুনমুন। পরীক্ষাগুলো কেমন হচ্ছে তো রেজাল্ট না পেলে বুঝতে পারবো না। দিগন্ত রেখা কোনো নির্দিষ্ট একটি অবস্থান নির্দিষ্ট একটি অবস্থান থেকে আমাদের দৃষ্টি সীমার মধ্যে যে স্থান আকাশ মাটির সাথে মিলিত হয়েছে বলে মনে হয় সেই সীমা রেখাকে দিগন্ত রেখা বলে। সব রেডি করে নিয়ে চলে এসেছি, রান্নাটা এখানে করবো, কাটাকুটি সব এখানেই করবো। মন হাতের লেখা একদম সোজা করে করতে বলেছি, মানে ফেলে করো ভালো হবে লেখাটা। এটা বড় সাইজের বেগুন নিয়ে চলে এসেছি। আমাদের দৃষ্টি সীমার মধ্যে আকাশ মাটির সাথে মিলিত হয়েছে বলে মনে হয় সেই কাল্পনিক সীমা রেখাকে তো। বেগুনটা এরকম চাকা চাকা করে কেটে নেবো, পুরো ফ্রেশ দেখে আনলাম তো, এতে বোধহয় পোকা গো। দিশি বেগুন তো একদম। বেগুনটায় লবণ আর হলুদ মিশিয়ে নেব, মিশিয়ে কিছুক্ষণ রেখে দাও, রেখে দিলে ভাজাটা ভালো হয়। আদা রসুন গুলো সব ছাড়িয়ে নিচ্ছে। মন তোমার পড়তে পড়তে কি হলো? একদিন একটা ইঁচড় ছিল, আমি দেখাচ্ছি, এই দেখো এইটা। বেগুনগুলো দিয়ে দেবো। ঠান্ডা লাগছে, চলে যাও ওইখানে খাটের ওপরে গিয়ে বই পড়ো, আমি যেন শুনতে পাই। যাও। একটা বেগুন কেটে এতটা হয়েছে, বড় বেগুন না, আর এই কাঁটা বেগুন ভাজা খেতে দারুণ টেস্ট লাগে। এক বছর আমাদের এই জায়গাটা শুধু এই বেগুন হয়েছে, খেয়ে পারা যাচ্ছে না, এত বিশাল টেস্ট। যেখানটা রান্না করছি এইখানটায় গাছগুলো লাগানো ছিল, অনেকদিন ধরে খেয়েছিলাম বেগুন, প্রচুর বেগুন দিয়েছি। বেগুন গাছ এবারে এনেছো না? কাঁটা বেগুন এনেছি, বড় বেগুন এনেছি। ঘরের পেছনটা ওটা কাঁটা বেগুন। আর ঘরের ওই সাইডে যেগুলো পালং শাক, ওই মূলো, মানে বিভিন্ন রকম দানা দিয়েছ, ওইখানে ওই বেগুনগুলো খুব বড় সাইজের বেগুন হবে বলেছে। এক একটা চারা 5 টাকা করে পিস নিয়েছে। বলে দাদা এই বেগুনের চারা নিয়ে যাও, বেগুন খেয়ে শান্তি পাবে। না, তুমি চারা বেশ দেখে শুনে আনতে পারো, এটা আমি মানে অস্বীকার করবো না। আগের বারে চারাগুলো এনেছিল, দারুণ মানে বেগুন হয়েছিল, যেরকম বলে দিয়েছিলাম। গত বছর তার আগের বছরে লাগানো ছিল, আর আমি গত বছরে চারা এনেছিলাম সব ঝুরি বেগুন, ছোট ছোট, তাও ফলনও ভালো হয়নি। আমাকে সবাই ঠকিয়ে নেয়, কি করবো, সবাইকে বিশ্বাস করি। বললো বৌদি এই চারা, এই বেগুন দাও, তাহলে গাছ যখন মানে ফলন দিচ্ছে তখন দেখছি আলাদা। জানে না বেগুন ভাজাগুলো তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে।
মাংস হলে কিন্তু এই বেগুন ভাজা কেউ খাবে না, পড়ে থাকবে। হবে তো? বেগুন ভাজা আগে খেতে হবে সবাই। কড়াই তেল দেবো। আলু আর ডাঁটাটা ভেজে নেবো। হলুদটা দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে ভেজে নেবো ডাঁটা আর আলুটা। এত কাশি হচ্ছে, তো আজকে রান্নাটা অন্য নিয়মে করছি। গোটা রসুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। ব্যাপারটা পুরো জমে যাবে না রাত্রেবেলা, শীতের মধ্যে গরম গরম মাংস ভাত বেগুন ভাজা। দারুণ। মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। হলুদ দিয়ে দেবো, আমার বাবা একটু মাংসের মধ্যে পুঁই শাক হলে বিশাল পছন্দ। বাবা বলে খুব আনন্দ করে খেতে আসে। বৌমা এক ডাল পুঁই শাক দাও, আমি খাবো বলতো কিনা না? আমি আবার বাবার কোনো কথা না করি না বলে। বাবা খুব পছন্দও করে তোমার, বৌমা যা বলবে তাই করবে। ও মা, পায়রা মাছ তুমি কাটতে পারবে না, আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি। এইগুলো করতে হবে। একটু কাটবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, গাছে খাতা দিয়ে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আসো, আর খোলা আছে, তুমি টানো বাইরের দিকে দরজা। কি আসছে দিদা? দিদা হয় না, উনি আমাদের ঠাকুমা হয়। চিত্তকে আমরা কাকা বলি না, হুম, তা চিত্তকার মা মানে আমাদের ঠাকুমা হবে। ওই দিদা ঠাকুমা বলি না। বাবা মন কি কাঁসা কাশতেছে দেখো। হ্যাঁ, এখানে আসো, এখানে আসো, বসো। আসো, ওখানে বসো। হ্যাঁ, উপরে প্লাস্টিক দেওয়া আছে, ওই তো ঘিরে দেওয়া হয়েছে তো। তো তুমি এতদিন কোথায় ছিলে? কেন? আমি তো বাড়ি থাকি। বাড়ি থাকো? হ্যাঁ, ছেলে আবার চলে যাবে তামিলনাড়ু। কোন ছেলে? কিন্তু এখানে তো এখন কদিন ধরে দেখি গাড়ি চালাচ্ছে। আসে আবার চলে যায়। তামিলনাড়ু কি কাজ করে? দূরে কাজ করে। হ্যাঁ, দূরে কাজ করে। জোগাড়ের? তো এখানে তো জোগাড়ের কাজ হচ্ছে। ওখানে এখানে তোমার রেট বেশি দেয় বলে। তোমাদের মিস্ত্রি রেটে 900। জিরে আর মরিচটা বেটে নেবো। সকালবেলা রান্না করেছিলে? সকালবেলা দুটো ভাত করেছিল। দুপুরবেলা? ঘুম তো প্রচুর কাশতেছে। এমন সারা রাত ঘুম হবে ওর। আদা খাতে দিয়েছি। আবার জল টল করে দিলে তো খেতে চায় না মেয়েটা।
ওষুধ নিয়ে এলাম সেদিনকে ডাক্তার দেখিয়ে। ওষুধটা পুরোপুরি খায়নি বলে এই ওষুধটা প্রবলেম। কেটে কেটে খাচ্ছে, হয় তাহলে? কথা শুনছে না। ডাক্তারটা খোলা আছে? এখনো ডাক্তার খোলা আছে, এক্ষুনি রান্নাটা করে নিয়ে যেতে হবে। এত কাজছে, রাত্রিবেলা ঘুমাবে কি করে? জিরে আর মরিচ বাটাটা দিয়ে দেবো। তরকারিটা নামানোর মতো হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো। এর মেলা লাস্ট। তুমি যাও। হ্যাঁ যাবো, মুনকে নিয়ে আমার ডাক্তারখানায় যেতে হবে। এত কাজছে, রাত্রিবেলা ঘুমাতে পারবে না। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। অনেকদিন দেখা যেত না, ছেলের বাড়ি ছিল, মাঝখানে আবার এসছে, তো আমাদের বাড়ির দিকে আসতো না। কাঁচা লঙ্কা নেবে একটা বেগুন ভাজার সাথে? আগে খেয়ে দেখো লবণ কেমন হয়েছে। নুন খাও? কাঁচা নুন? ভাজা নুন খাও? হ্যাঁ হ্যাঁ, গরম জল 4 পিচি দেবো, তোমার ভয় নেই। ওটা মা, বেগুন ভাজা দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে বেগুন ভাজাটা। ও বলছে ঠাম্মার, আমি বলছি দিদা। না, এটা ঠাম্মা আমাদের চিত্তকার মা, তো কাকার মা মানে ঠাকুমা। ঠিক আছে, একটুখানি দেবো। হ্যাঁ দাও, একটু দাও, ওগুলোকে লবণ খেয়ে অভ্যাস না ভাতের সঙ্গে। দাও একটু দাও। বেগুন ভাজা আর দেবে? আর এক পিস দিক। আর কি নেবে? লজ্জা করবে না। তা খাও। আর কি দেবো? মুন তো বেগুন ভাজা আগে খুব পছন্দ করতো, এখন করে আর নিতে চায় না পাতে। এই বেগুনটা খুব স্বাদ আছে, কাঁটা বেগুন এটা। ঝাল ঝাল দেওয়া হয়নি বেগুন ভাজা। একটা কাঁচা লঙ্কা দাও। মুন এই ঝাল খায় না বলে কোনো তরকারিতে ঝাল সেরকম দেওয়া হয় না। তুমি ভাত খেয়ে নাও না, 9টা বাজে, বেড়ে দিই। পরে খাবো। এটা হয় না? না না, এখনো খিদে হয়নি আমার, পরে খাচ্ছি। ওই একটু মেলায় যাবে বলছিল, আজকে লাস্ট মেলা। যাবে এখন না? মুন না, মুন তোমার তো যাওয়া হবে না, তুমি যা বা দিয়েছো, আর শুনেও লাভ নেই, খেয়ে নাও। একদম বের করা যাবে না। আয়ুষ ভাইয়ের পরীক্ষা হয়ে গেছে, আয়ুষ ভাই মেলায় গেছে। তোমারও পরীক্ষা হয়ে যাক, তারপরে ঘুরতে যাওয়া হবে, ঠিক আছে? এখন থাকবে কদিন মেলা? না, মেলা শেষ আজকে। শেষ। দাঁত নেই না মাড়িতে, আরে মাংস সব নরম। ওটা মা, তোমার বয়স কত হয়েছে? অনেক হয়েছে না? মানে 85? 85? তাও বয়স বলেছে বলো, অন্য কেউ হলে কিন্তু বলতে পারে না অনেকে। ওটুপা তরকারি দাও। আগেকার দিনে তো অনেক ভালো মন্দই খেয়েছো, আমরা সেই তুলনায় কি খাচ্ছি বলো? সব সারের মাল খাচ্ছি আমরা এখন, তাই না? ওই দিদার কিন্তু কোনো মানে সমস্যা নেই শরীরে, একদম এটাই তো ভালো। strong। হাতে পায়ে ব্যথা যন্ত্রণা ওসব কিচ্ছু না এখনো, সব কাজ করে বেড়ায়, একা রান্না করে, খায়, জল টল। তুমি কি খেতে বসবে? তোমার ভাত বেড়ে দিই? না, আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। এখন খাবে না কেন? পরে খাবে?
কি মেলায় থেকে এসে আর কখন খাবে? আরে একটুখানি ওখানে প্রোগ্রাম হচ্ছে, একটু দেখে আসি 2 মিনিট। তোমার তো এমনি শরীর খারাপ, তোমার যেতেই হবে। আরে আজ লাস্ট দিন, একটু যাবো না? মুনের তরকারি দাও, দিদার তরকারি দাও, খাওয়া হয়ে গেছে। এই ঠাকুমার তরকারি দাও। ডাঁটা দিদা খাবে? ঠাকুমা ওই ওই দিদা ঠাকুমা একই। ডাঁটা খাও, আলু দিয়ে ডাঁটা দেবো। ডাঁটা চিবাতে পারবে তো? আর মাংস দেবো না? একটু নরম দেখে দাও। দাঁত নেই তো মনে হচ্ছে ঠাকুমার। আছে দাঁত সামনের দিকে? মাড়িতে খুব একটা নেই, তাই তো? মুনের এখনো বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়নি। খাচ্ছি তো। নরম দেখে গলা, আজকে সব রকমের মাংস। বেশি দিবি না ও দিদি, হুম, নষ্ট করো না বেশি দিবি না। নষ্ট করবে না এই নাও, দেখ মাছের কাণ্ড কত দেখছে। খেয়ে নাও, সব নরম মাংস দিচ্ছি। মুনের দাও, মুনের দিয়ে তুমি খেতে বসো। এখন আমার তো খাওয়ার জল দিব। কটে করে খেতে পারবে না? যাও এটা তুমি তো ভাই খাবে। ভাই খাবে, ভাইয়ের চিন্তা বিরাট। ভাই এখন কখন, বন্ধুরা অনেক টাইম হয়ে গেছে আর আমিও খেতে বসে গেছি। অন্যান্য দিন একা একা খায়, আজকে দিদা এসছে, একসঙ্গে বসে খাই। তোমার আমি বলেছিলাম মাঝে মাঝে আমাদের বাড়ি চলে আসবে, এক মুঠো খেয়ে আবার চলে যাবে। ভাত নেবে তো এক মুঠো? এক মুঠো খাওয়ার জন্য তুমি আর রান্না বসাও কেন? চলে আসবে মাঝে মধ্যে এখানে। হ্যাঁ আর হাত দিয়ে না। ওটা মা, হুম। একা খাওয়ার জন্য রান্না বসাবে না, যখন পারবে চলে আসবে। বন্ধুরা পর্বটা এখানেই শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।